আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আইসিটির অধ্যায় 3 সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাস। আজকে তোমাদের আলোচনা করব টাইপ 1 এর সংখ্যা পদ্ধতি নিয়ে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে যে দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বা কত প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি কি? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আর ডেসিমাল। আচ্ছা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আগে বুঝতে হবে কি আসলে। নন পজিশনাল সংখ্যাটা হচ্ছে রোমান সংখ্যা, যেগুলো আছে না রোমান সংখ্যা। যেমন তোমরা রোমান সংখ্যা লিখতে না এইভাবে, যেমন এটার লেখো কি আইভিরে, এটা এসে কি 5, এটা মানে 5 এরই তো এই আইভিতে লেখো, ঠিক আছে? তাহলে এইটাকে বলে রোমান সংখ্যা। এই রোমান সংখ্যাটা এসে যে নন পজিশনাল সংখ্যা, ঠিক আছে? এখন আমরা প্রথমত কাজ করব পজিশনাল সংখ্যা নিয়ে, ঠিক আছে? পজিশনাল সংখ্যা নিয়ে। এখন পজিশনাল সংখ্যা যে 4 ধরনের। পজিশনাল সংখ্যা 4 ধরনের। কি কি? প্রথমত বাইনারি, আচ্ছা বাইনারি। এখন বাইনারি বেস, এই বাইনারি বেস 2। বাইনারি বেস কি 2। তোমার এই ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে তোমার কোশ্চেনে এরকম বাইনারি বলতে দেবে না, তোমার এই 2 দেখে বুঝতে হবে এটা বাইনারি। আচ্ছা, বাইনারি বেস 2, এই 2 এর মান কি? 2 এসে যে 0 এবং 1, তাহলে 0 এবং 1, তাহলে 2টা এসে কি 0 এবং 1, তাহলে 2 এর মান কত? 0 এবং 1। আচ্ছা, দ্বিতীয়তে তোমার অক্টাল। অক্টাল হচ্ছে 8, এর মান 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে তোমার এতটুকু জানতে হবে, 5 6 7। তাহলে তোমার অক্টালের বেস 8, অক্টালের বেস কি 8। তাহলে তোমার তোমার যদি ধরো কোনো একটা সংখ্যায় ধরো এরকম আছে 72, তাহলে এটার সাথে 8 আছে, এটার সাথে কি 8 আছে। তাহলে এই 72 এর সাথে 8 দেখে তোমার বুঝতে হইবে এটা অক্টাল আছে। কিতে আছে? অক্টাল আছে। এখানে যদি 2 থাকতো, এখানে ধরো 8 না থেকে 2 থাকতো, 8 না থেকে কি আছে 2 আছে, তাহলে এই 2 দেখে বুঝতে হইবে এটা কি বাইনারিতে আছে। এটা কিতে আছে? বাইনারিতে আছে। আচ্ছা, 3 নাম্বার তোমার ডেসিমেল। এটার অপর নাম দশমিক। এটার অপর নাম কি? দশমিক। এটার অপর নাম দশমিক। তাহলে এইটার বেস 10। এই 10 দেখে তোমার বুঝতে হইবে এটা দশমিক আছে অথবা ডেসিমেলে আছে, ঠিক আছে? আচ্ছা, এই মানগুলো কি কি? 0 থেকে, বুঝছো, 0 থেকে 9 পর্যন্ত, 3 4 5 6 7 8 9। তাহলে দেখো এখানে কয়টা আছে? 10টা আছে। দেখো 3 3 6 3 9 10টা আছে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে কার মান? ডেসিমেলের মান। এখন বিষয়টা বুঝছো, এই যে বাইনারি মান 2, ঠিক আছে? এখানে তো 0 এবং 1 আছে, এখানে তো 0 এবং 1, 0 এবং 1। আচ্ছা, অক্টাল মান 8, এখানে তো 0 1 আছে, 0 1। তাহলে অক্টাল সর্বোচ্চ মান হচ্ছে 7। এর ওদিকে যদি যায় তাহলে এটি এসে যায় তোমার ডেসিমেলে, ওইটার ওদিকে যদি যায় ডেসিমেলে অথবা হেক্সাডেসিমেলে, ঠিক আছে? তাহলে হেক্সাডেসিমেলের বেস কত? হেক্সা ডেসিমেল, এর বেস 16। তাহলে তোমার কোনো মানের সাথে যদি নিচে দেখো এইভাবে 10 আছে, তাহলে এটা দ্বারা বুঝতে হবে যে দশমিক বা ডেসিমেল, ঠিক আছে? তাহলে এই তোমার কোনো পরীক্ষার ক্ষেত্রে এরকম বললে দেবে না যে ডেসিমেল থেকে অক্টাল করো, এরকম বলবে না। তোমার এইরকম দিয়ে দেবে, এই যে ভিত্তি দিয়ে দেবে, বেস দিয়ে দেবে, এবং তোমার অপোজিটে যেটা থাকে, এই পাশে যেটা থাকবে ওইখানে দেখবা এইরকম প্রশ্ন দিয়ে ধরো এইরকম দিতে। তাহলে এটা মানে কি? এটা হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে অক্টাল, তাহলে ডেসিমেল থেকে অক্টাল করতে হবে। আচ্ছা, কারণ কি? এই যে আমরা জানি কি ডেসিমেল অথবা দশমিকের বেস কত? 10। তাহলে 10 দেখলো এটা কি ডেসিমেলের, আর 8 দেখলো এটা কার? অক্টালের। ক্লিয়ার? আর যদি 16 দেখো এটা এসে হেক্সাডেসিমেলের। যদি এইরকম এখানে দেখো আচ্ছা 16, তাহলে এটা কি হেক্সাডেসিমেল, তাহলে হেক্সাডেসিমেল থেকে অক্টাল নিতে হবে।
তাহলে হেক্সাডেসিমালের মান এই যে 16 এর মানগুলো কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9। এখন 10 লেখা যায় না, ওই 10-এর জায়গায় এ লিখতে হবে, তারপর বি এসে 11, সি 12, ডি 13, ই এসে 14, আর এ 15। দেখো এখানে 16টা হয়েছে, 3 3 6 3 3 6 3 9 10 11 12 13 14 15 16, 16টা হয়েছে। তাহলে এক করলাম, তাহলে এর মানে এটা কত? 10, বি এর মান মনে রাখতে হবে 11, সি এর মান 12, ডি এর মান কত? 13, ই এর মান কত? 14, আর এফ এর মান কত? 15। তাহলে যদি 10 দেখো 10, তাহলে 10 লেখা যাবে না, ওই 10-এর স্থানে কি ই লিখতে হবে। যদি দেখো 11, তাহলে 11 লেখা যাবে না, তাহলে ওই 11-এর স্থানে বি লিখতে হবে। যদি দেখো 12, 12-এর স্থানে কি সি, 13-এর স্থানে ডি, 14-এর স্থানে ই, আর 15-এর স্থানে এফ। আবার একটু বলি, সংখ্যা পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। একটা পজিশনাল, একটা নন পজিশনাল। পজিশনালের ভিতরে বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। আর নন পজিশনাল বলতে কি বোঝায়? রোমান সংখ্যাগুলো বোঝায়। ঠিক আছে, আচ্ছা দেখো এখন বাইনারি চেনার উপায় কি? এটা যে বাইনারি চেনার উপায় কি? তোমার ডিরেক্ট বললে দেবে না যে এটা বাইনারি, ঠিক আছে, যে বাইনারি আছে অক্টাল করো এরকম বলতে দেবে না, তোমার এইরকম বেস দিয়ে দেবে, যে এখানে 2 দিয়ে দেবে, ধরো এই মানের সাথে একটা 2 দিয়ে দেবে, তাহলে ওই 2 দেখে বুঝতে হবে যে এটা বাইনারিতে আছে। আবার ওই মানের সাথে আবার 8 দিয়ে দেবে, 8 দেখে বুঝতে হবে তোমার ওইটা অক্টাল আছে। তারপর দশমিকের ক্ষেত্রে বুঝতে হবে, যেমন তোমার এই মানের সাথে একটা 10 আছে, 10 দ্বারা বুঝতে হবে তোমার এটা কি আছে? দশমিক আছে বা ডেসিমেল আছে, এটার অপর নাম ডেসিমেল। তারপর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখো এখানে কি করবে, এখানে তোমার বেস দিয়ে দেবে, এরকম ব্র্যাকেট দিয়ে তোমার এরকম 16 দিয়ে দেবে। তাহলে এইখানে এইটা দ্বারা বুঝতে হবে এটা কি আছে। এখানে যদি 16 থাকে তাহলে হেক্সা, কারণ আমরা জানি হেক্সাডেসিমালের বেস কত? 16। হেক্সাডেসিমালের বেস কত? 16। তাহলে এখানে 16 দেখে বুঝতে হবে এটা হেক্সাডেসিমাল আছে। তারপর দেখো এখানে যদি 10 থাকে, আচ্ছা দেখো এখানে যদি আমার 10 থাকে, তাহলে এটা দ্বারা বুঝতে হবে এই যে 10, এটা হচ্ছে বেস। এটা কি বেস? বেস যদি 10 থাকতো তাহলে কি হতো? দশমিক বা ডেসিমেলে। ঠিক আছে, আচ্ছা এখানে যদি 8 থাকতো, যদি এখানে 8 থাকতো, মনে করি এখানে 8, এখানে মনে করো 8 আছে, তাহলে 8 যদি থাকতো, তাহলে তোমার 8 দেখে বুঝতে হইতো এটা অক্টাল আছে, দেখে বুঝতে হইতো এটা কি অক্টালে আছে। আচ্ছা আশা করি এতটুকু বুঝছো, এতটুকু লিখে রাখো, কারণ তোমার এতটুকু জানতে হবে। এতটুকু হচ্ছে বেসিক, এতটুকু হচ্ছে কি বেসিক। কারণ টাইপ 1 এর ক্ষেত্রে আমি কি করব, টাইপ 1 এর ক্ষেত্রে এই ডেসিমেল থেকে বা দশমিক থেকে আমি প্রথম বাইনারিতে নেব, দশমিক থেকে অক্টালে নেব, দশমিক থেকে হেক্সাডেসিমেলে নেব, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল। সেক্ষেত্রে তোমার এই কটা মনে রাখতে হবে যে তোমার বেস দেখে বুঝতে হবে যে এটা বাইনারিতে আছে নাকি এটা অক্টালে আছে, নাকি এটা দশমিকে আছে, নাকি এটা হেক্সাডেসিমেলে আছে। এখন দেখো আমি কি কি অঙ্ক করাবো। প্রথম দশমিক থেকে, মনে করে দশমিক একটা মান 0.10, এটা আছে ডেসিমেলে, নিতে হবে বাইনারিতে। আচ্ছা এই মানটা আমার জানা নেই, তাহলে এখানে প্রশ্ন মতো, ঠিক আছে, এই মানটা আমার জানা নেই। তারপর আচ্ছা পয়েন্ট ছাড়া একটা লিখি, মনে করি ওটা বাইনারি, ঠিক আছে। তারপর অক্টাল, ঠিক আছে। তারপরে 2205.50। তাহলে আমি আজকে এই 4টা অঙ্ক তোমাদের করাবো, ঠিক আছে। একটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি। আচ্ছা এটা যে ডেসিমেল বুঝলাম কিভাবে,
কারণ আমরা জানি এই যে ডেসিমেল বা দশমিকের বেস কত 10, দশমিকের বেস কত 10। তাহলে এখানে 10 দেখে বুঝি এটা কিতে আছে, দশমিকে আছে, এটা কিতে আছে, দশমিকে আছে। তারপর এটা আছে কিতে, দশমিকে আছে। আচ্ছা দশমিক থেকে এটাও কি বাইনারিতে করবো। তারপর এটা কিতে আছে, দশমিক বা ডেসিমেল, ডেসিমেল থেকে এটা অক্টাল, কারণ এই যে অক্টালের বেস কত, অক্টালের বেস 8। তাহলে এখানে বেস দেখে বুঝলাম কি এটা অক্টাল আছে। তারপর দেখো এটা আছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, কিতে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তাহলে হেক্সা বুঝলাম কিভাবে, কারণ আমরা জানি কি হেক্সাডেসিমেলের বেস কত 16। আচ্ছা 16 কি থেকে, আচ্ছা 16 মানগুলো কি কি, 0 থেকে 9 পর্যন্ত। তারপর 10 না লেখা, 10 এর স্থানে a, 10 এর স্থানে কি a, তার মানে কি এটার মান 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা কি 15। তাহলে এই যদি হয়, যদি দেখো 10 বের হয়, 10 এক্সার যদি 10 বের হয় তাহলে ওইটা লেখা যাইব, ঠিক আছে। যদি 10 বের হয় তাহলে ওইটা লেখা যাইব না, ওইখানে কি লিখতে হবে, এ লিখতে হবে। 10 এর স্থানে a, 11 এর স্থানে কি b, 12 এর স্থানে কি c, আচ্ছা 13 এর স্থানে কি d, আচ্ছা 14 এর স্থানে কি e, আর 15 এর স্থানে কি f। ক্লিয়ার? আচ্ছা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাই যে এটা বুঝিনি। এখন দেখো এই 4টা অঙ্ক সলভ করবো, এই 4টা অঙ্ক বুঝলে তোমার এই এই প্রথম টাইপ কমপ্লিট হয়ে যাবে। দেখো এতটুকু স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা প্রথম আমি কাজ করি, এইটার আমি 1 নাম্বার রাখি, এটার আমি 1 নাম্বার রাখি, এটার আমি 1 নাম্বার রাখি। যেমন দেখো 1 নাম্বার রাখি, মনে করি তোমার 32 ডেসিমেলে আছে, নিতে হইব বাইনারিতে। আচ্ছা 2 নাম্বারে 64.10 এটা আছে, ধরো তোমার ডেসিমেলে নিতে হইবে বাইনারি। শুধু এই একটা নিয়ম দেখো তাহলে তোমার কমপ্লিট হয়ে যাবে। যদি একটা নিয়ম দেখো তাহলে তোমার এইটা এই টাইপ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো 1 নাম্বার, আমি 1 নাম্বার সলভ করব। এটা আছে কি ডেসিমেল, ডেসিমেল থেকে কিতে নিতে হইবে, বাইনারিতে নিতে হইবে, ডেসিমেল থেকে বাইনারিতে। তাহলে মনে রাখবা ডেসিমেল থেকে বাইনারিতে যদি নিতে হয় তখন তোমার ডেসিমেল থেকে বাইনারি হোক, ডেসিমেল থেকে অক্টাল হোক, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল হোক, যেইটাই নিতে হোক সেক্ষেত্রে তোমার এই পয়েন্টের আগে যেটা থাকবে, পয়েন্টের আগে যেটা থাকবে এটা ভাগ করে নিতে হইবে, আর পয়েন্টের আগে যেটা থাকে, সরি পয়েন্টের পরে যেটা থাকে ওইটা হচ্ছে গুণ। তাহলে এখানে তো কোনো পয়েন্ট নেই, দেখো আছে নাই, যেহেতু নাই তাহলে এইটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা কি স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, দেখো 32 এইটার এই যে ডেসিমাল থেকে কিতে নিতে হইবে, বাইনারিতে নিতে হইবে, কিতে বাইনারিতে। তাহলে এই ডেসিমাল থেকে বাইনারিতে নিতে হলে এখানে বাইনারি বেস কত 2 না, এই 2 দ্বারা এটার ভাগ করতে হবে, কি করতে হবে, ভাগ করতে হবে। দেখো 2। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এখানে কি সংখ্যা, জোড় সংখ্যা, এখানে কি সংখ্যা, জোড় সংখ্যা। জোড় সংখ্যা যদি থাকে কি করবে তুমি, এইটারে এটা দ্বারা ভাগ করবে, এইটারে এটা দ্বারা ভাগ করবে। দেখো আমি যদি 32 এর 2 দ্বারা ভাগ করি 16 দুগুণে কত 32, না 16 দুগুণে কত 32। এখন দেখো 16 দুগুণে 32, অবশিষ্ট কিছু থাকে এখানে, কিছু থাকে না। দেখো 16 দুগুণে কত 32, অবশিষ্ট কিছু থাকে এখানে, অবশিষ্ট এই জায়গায় এইখানে যদি অবশিষ্ট থাকে সেক্ষেত্রে একটা কথা ছিল, এখানে কোনো অবশিষ্ট থাকে না। অবশিষ্ট যদি কিছু না থাকে তাহলে একটা শূন্য দিতে এটা নিয়ে, ক্লিয়ার? আচ্ছা তারপর কি করবো, এইটার আবার 2 দ্বারা ভাগ করবা, কি করবা 2 দ্বারা। আচ্ছা 16 এই 16 আবার 2 দ্বারা ভাগ করবা, 16 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হয় 8 দুগুণে 16। এখানে তো কোনো অবশিষ্ট কিছু থাকে না, অবশিষ্ট কিছু থাকে থাকে না, থাকে না দেখে একটা শূন্য দিতে হয়, তাহলে এখানে 8 এই শূন্য। আচ্ছা
কতক্ষণ পর্যন্ত করবো? যতক্ষণ পর্যন্ত ফল শূন্য না হয়েছে, এই যে নিচে একটা শূন্য না হয়েছে ততক্ষণ পর্যন্ত এরকম ভাগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আবার কি করতে হবে? এটা আবার 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 4 অবশিষ্ট কিছু থাকে না, রেখে একটা শূন্য। ঠিক আছে, আবার 2 দ্বারা, 2 দুগুণে কত? 4, অবশিষ্ট কিছু থাকে না। তারপর আবার কি করতে হবে? আবার 2 দ্বারা ভাগ করবে। 2 2 এর ভিতরে কয়বার যাবে ভাগ করলে? একবার। তাহলে নিচে একটা কি 1 দেব। আচ্ছা, 2 একটা কত? 2। তাহলে এখানে কি কিছুই থাকে না অবশিষ্ট, তাহলে কি হয়? শূন্য। তারপর দেখো 2। আচ্ছা, 2 কি 1 এর ভিতরে যায়? 2 কি 1 এর ভিতরে যায়? যায় না। যেহেতু যায় না সেহেতু ফলে একটা শূন্য দেব। এখানে 1 থাকে না অবশিষ্ট, যেহেতু যায় না। আচ্ছা, 2 তো 1 এর ভিতরে যায় না, যায়? 2 1 এর ভিতরে যায় না, যেহেতু যায় না সেহেতু কি করব? ফলে একটা শূন্য দেব। ফলে একটা কি করব? শূন্য দিয়ে এখানে 1 অবশিষ্ট থাকে না, এটা এখানে বসাই দেব, এখানে বসাই দেব। এই যে ফলে আমার শূন্য এসে পড়ছে, ফলে কি শূন্য এসে। এখন এই মানটা লিখতে হয় সবসময় নিচ থেকে উপর, নিচ থেকে উপর, এবং উপরেরটার বলে এম এস বি আর নিচেরটার বলে এম এস বি, এম এস বি। তাহলে দেখো কি করতে হবে? দশমিক থেকে যে কোনোটাই নাও, তুমি দশমিক থেকে বাইনারিতে নাও, দশমিক থেকে তুমি হেক্সায় নাও, দশমিক থেকে তুমি অক্টাল নাও, যেইটা নাও তোমার কি করতে হবে? তোমার এরকম পয়েন্টের আগে ভাগ কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখানে তো কোনো পয়েন্ট নেই, আছে? নাই। এখানে কোনো পয়েন্ট আছে? এই যেমন এখানে তো একটা পয়েন্ট আছে, পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে এটা কি করতে হবে? ভাগ করে নিতে হয়। ঠিক আছে, তাহলে এইটা পয়েন্টের আগে কি? পয়েন্টের আগে একটা পূর্ণ সংখ্যা, তাহলে এইটাও কি একটা পূর্ণ সংখ্যা না? এখানে তো কোনো পয়েন্ট নেই, তাহলে এই পয়েন্টের আগে এটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটাও কি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমার এরকম ভাগ করে করতে হবে। ঠিক আছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এরকম ভাগ করে করতে হবে। তাহলে আমি দ্বিতীয় নাম্বারটা দেখাই, তাহলে বুঝতে পারবো। 2 নাম্বারটা ভালো করে দেখো, বলছে কি? আচ্ছা, এখানে 64, তো এখানে আমি কাজ করি, এখানে 65 দিই, একটু বিজোড় সংখ্যা দিই, 65 দিলাম। ঠিক আছে, এখন দেখো বলছি কি, পয়েন্টের আগে যা থাকবে ওইটারে 2 দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? পয়েন্টের আগে যা থাকবে ওইটারে, এইখানে যে বেস থাকবে ওইটা দ্বারা ভাগ, 2 না, এখানে যে বেস থাকবে ওইটার দ্বারা ভাগ। সেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে হোক, ডেসিমেল থেকে অক্টাল হোক, ডেসিমেল থেকে হেক্সা হোক। তার মানে কি প্রথমে ডেসিমেল থাকতে হবে, কিন্তু তার মানে প্রথমে ডেসিমেল। তাহলে ডেসিমেল থেকে বাইনারি হোক, ডেসিমেল থেকে অক্টাল হোক, বা ডেসিমেল থেকে হেক্সা হোক, তাহলে পয়েন্টের আগে যে সংখ্যা থাকবে, পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকবে ওইটার এইখানে যে বেস থাকবে ওইটা দ্বারা ভাগ করতে হবে। এখানে আছে 2, এইটারে 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে আছে 8, এইটারে 8 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, এখানে আছে কত? 16 আছে, এখানে 16 দ্বারা ভাগ করতে হবে, এটারে 16 দ্বারা ভাগ করতে হবে, এবং ফল শূন্য মিলিয়ে দিতে। আচ্ছা দেখো, তাহলে এটা কি নিতে আছে? ডেসিমেল থেকে বাইনারিতে নিতে আছে, ডেসিমেল থেকে বাইনারিতে। তাহলে পয়েন্টের আগে এসে দিয়ে কি করতে হয়? এরকম ভাগ করে নিতে হয়, কারণ কি পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা বিবেচনা করা হয়। তাহলে দেখো 2 দ্বারা যদি ভাগ করি, এখন দেখো এটা কি, আমি এটা তোমার বাইনারিতে নিতে আসি, কিতে নিতে আসি? বাইনারিতে নিতে আসি। তাহলে বাইনারি বেস কত? 2, এবং আমরা জানি কি এই যে বেস 2 এর মান কত? 0 এবং 1, এর বেশি হইতে পারবে না। 0 এবং 1 এর ব্যতীত আর কোনো মান হতে পারবে না, এটা হচ্ছে কার? বাইনারি মান। তাহলে 0 আর 1, এর বেশি হইতে পারবে না। ঠিক আছে, কম হইতে পারবে না। এখন দেখো আমি যদি 65 দিই, 2 দ্বারা ভাগ করি। আচ্ছা, 65কে 2 দ্বারা ভাগ করা যায়? যায় না। কারণ কেন? কারণ এটা হচ্ছে বিজোড় সংখ্যা, এটা কি বিজোড় সংখ্যা। যেহেতু বিজোড় সংখ্যা কি করবো, এখানে আমরা জানি বাইনারি বেসিসে যাই কত? 0 এবং 1। তাহলে আমি কি করবো? এখান থেকে 0 এবং 1 এর ভিতরে মান রাখতে হবে। তাহলে এখান থেকে যদি আমি 1 কমাই দিই, ধরো এখান থেকে যদি আমি 1 কমাই দিই, বুঝছো? এখান থেকে যদি 1 কমাই দিই তাহলে হয় কত? 64 হয়। তাহলে হয় কত? 64। তাহলে আমরা লিখতে পারি 32 জনে কত? 32 জনে 64। এখানে 32 জনে কত? 64। এখানে আছে কত? 65। তাহলে 1 লাগে না, বুঝছো? এখানে আছে কত? 65 আছে। তাহলে আমি এই 65 যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 32 দুগুণে কত? 64 হয়।
তাহলে আমি বেশি নিতে পারবো না। 33 যদি নিই তাহলে 33 জনের কত, 33 জনের কত 66, তাহলে 66 তো আমি লিখতে পারবো না, কমাই লিখতে পারবো কিন্তু বাড়াই লিখতে পারবো না। তাহলে দেখো 32 জনের কত 64। এখন 64 এখানে আছে কত 65 আছে, তাহলে লাগে কত 1 লাগে না, ওই 1 এখানে দিয়ে দেবো, ওই 1 এখানে দিয়ে দেবো কত 1। তাহলে এখানে দেখো এখানে আছে কত 65, 65 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় কত 32, 32 জনের কত 64, তাহলে 1 65 তে আরো 1 লাগে না, এই 1 এখানে দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো এটা কি সংখ্যা জোড় সংখ্যা, জোড় সংখ্যা তো ভাগ করা যায়, এখানে আছে কত 32 আছে, আচ্ছা 32 2 দ্বারা ভাগ করা যায় না, 16 জন্য 32, 16 দেবো। আচ্ছা 16 জন্য 32 অবশিষ্ট কিছু থাকে, এখানে তো 32 আছেই, বুঝছো এখানে তো 32 আছে, তাহলে 16 দুগুণে 32, তো 32 তো হয়ে গেছে, তাহলে অবশিষ্ট কিছু থাকে, অবশিষ্ট যদি কিছু না থাকে তাহলে একটা শূন্য। ক্লিয়ার? আর অবশিষ্ট যেটা থাকে ওইটা বসাই দিতে, এখানে 1 ছিল 1 বসাই দিছি। ক্লিয়ার? আচ্ছা পরে আবার 2 দ্বারা ভাগ, 16 যদি 2 দ্বারা ভাগ করি, 16 যদি 2 দ্বারা ভাগ করি কত হয় 8 হয়। আচ্ছা 8 দুগুণে 16, এখানেও আছে 16, এখানে আছে কত 16 আছে, তাইলে অবশিষ্ট কিছু আছে নাই, নাই লিখে একটা কি শূন্য। তারপর আবার 2 দ্বারা ভাগ, 4 দুগুণে কত 8, অবশিষ্ট কিছু নাই লিখে একটা শূন্য। আবার দেখো 2 দুগুণে কত 4, অবশিষ্ট কিছু নাই লিখে একটা শূন্য। তারপর আবার 2 দ্বারা, 2 এর ভিতরে কয়বার যায় একবার যায়, তাহলে 2 একে 2। আচ্ছা 2 একে 2, এখানেও আছে 2, তাহলে অবশিষ্ট কিছু আছে হাতে নাই, নাই লিখে কি শূন্য। আচ্ছা 2 1 ভিতর কি যায়, যায় না, 2 1 ভিতর যায় না, যায় না, যায় না দেখে কি করতে হবে ফলে একটা শূন্য দিতে হবে, কি করতে হবে ফলে একটা শূন্য। তাহলে 2 এখানে কত শূন্য, তাহলে 2 শূন্য কত শূন্য, এখানে আছে কত 1 না, 2 শূন্য কত শূন্য, এখানে আছে কত 1, 1 যদি থাকে ওইটা অবশিষ্ট এই 1 বসাই দেব। দেখো এখানে একটু ভালো করে দেখো, এখানে আছে কি বিজোড় সংখ্যা। এখন তুমি যদি এইটারে 2 দ্বারা ভাগ করো তাহলে কম কম নিতে পারবো কিন্তু বেশি নিতে পারবো না। তুমি কি 32 জন্য 64, এখানে আছে কত 65, তাহলে 1 লাগে, 65 তে কত লাগে 1 লাগে, ওই 1 এই জায়গায় বসিয়ে দেওয়া। তারপর দেখো এখানে আছে কত 32, 32 এর 2 দ্বারা ভাগ করা কত 16, এই 16 অবশিষ্ট কিছু থাকে না দেখে এখানে শূন্য। আবার 16 এর যদি 2 দ্বারা ভাগ করে কত হয় 8, 8 দুগুণে কত 16, অবশিষ্ট কিছু নাই দেখে একটা শূন্য। তারপর আবার 8 কে কত দ্বারা ভাগ করবো 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করলে কত 4, অবশিষ্ট কিছু নাই দেখে শূন্য। আবার এই 4 এর 2 দ্বারা ভাগ করবো, 2 দুগুণে 4, অবশিষ্ট কিছু নাই দেখে কি শূন্য। তারপর 2 এই 2 রে 2 দ্বারা ভাগ করবো কত হয় 2 একে 2, 2 একে কত 2, অবশিষ্ট কিছু নাই এটা শূন্য। এখন 2 তো 1 এর ভিতরে যায় না, যায় 2 1 এর ভিতরে যায় না, 1 এর ভিতরে যেহেতু যায় না ফলে একটা শূন্য দেবো, আর এইখানে যেটা থাকবে এইখানে নামাই দেবো, এইখানে যেটা থাকবে এইখানে নামাই দেবো। ঠিক আছে? এখন তুমি লিখবা উপরে এলএসবি নিচে এমএসবি। আচ্ছা এখন এটার অ্যান্সারটা কিভাবে লাগবে দেখো। আচ্ছা এটা অ্যান্সার এখনো হয় না, কারণ তোমার এই পয়েন্টের আগের কাজটা করছি আমি, পয়েন্টের আগের কাজটা করছি। এখন পয়েন্ট সহ এই কাজটা আছে না, পয়েন্ট সহ এই কাজটা আছে না তোমার, দেখো বুঝছো পয়েন্টের আগে এসে যায় এই নিয়ম, তার মানে কি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পয়েন্টের আগে আছে কি পূর্ণ সংখ্যা, এই যে এগুলো পূর্ণ সংখ্যা। আচ্ছা পয়েন্টের পর এসে ভগ্নাংশ, পয়েন্ট সহ যদি এটা বিবেচনা করি, কারণ এটা তো এইটা তো এতটুকু কাজ করছি, আমি কি এতটুকু এখনো কাজ করছি করিনি, তাহলে এটা পয়েন্ট সহ আছে, পয়েন্ট সহ, তাহলে আমার এই এতটুকুর কাজটা করতে হবে, এখন এতটুকুর কাজটা করতে হবে। এখন দেখো সেক্ষেত্রে তুমি এইভাবে করবো, এটাকে বলে পূর্ণ সংখ্যা, এখানে যে মান হইবে ওইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। সংখ্যা আর এটাকে বলে ভগ্নাংশ। ভগ্নাংশ আচ্ছা, তাহলে এই পাশে সব পূর্ণ সংখ্যাগুলো লিখতে হইবে আর এই পাশে এসে কি ভগ্নাংশ। তাহলে দেখো
এখানে আছে কত, পয়েন্ট সহ এটা আছে, তাহলে 0.10, পয়েন্ট কি 10, তাহলে এটা লিখবো 0.10। এখন দেখো এখন কি করতে হবে, এখানে করছি ভাগ বেস দ্বারা, এখানে যে বেস ছিল এটা দ্বারা করছি ভাগ, আর এখানে করবো গুণ, বুঝছো? পয়েন্টের আগে করতে হবে ভাগ, আর পয়েন্টের পয়েন্ট সহ ওটা করতে হবে কি গুণ, তাহলে বেস দ্বারা গুণ করতে হবে, কত দ্বারা, বেস। আচ্ছা, এইখানে যেটা থাকবে সবসময় এটা খালি থাকে, এইখানে যেটা থাকবে প্রথম ঘরে সবসময় খালি। আচ্ছা, পরে দেখো, আচ্ছা 0.10 সাথে যদি 2 গুণ করি তাহলে কত হবে, 0.20। আচ্ছা, পয়েন্টের আগে কোনো সংখ্যা আছে, কোনো সংখ্যা নাই, যেহেতু নাই তাই সেহেতু একটা শূন্য ধরবো, কারণ পূর্ণ সংখ্যা কি শূন্য আছে, শূন্য সহ 1 2 3 4 এরকম, যেহেতু এই পয়েন্টের আগে কোনো সংখ্যা নাই সেহেতু এখানে কি ধরবো, একটা শূন্য ধরবো, আবার 2 দ্বারা গুণ করবো। আচ্ছা, এখানে কত, 0.20 এর সাথে যে 2 গুণ করি তাহলে 0.40, বুঝছো? এখন প্রশ্ন আসে যে কতক্ষণ পর্যন্ত এরকম গুণ করব, যতক্ষণ পর্যন্ত, মনে রাখবে যতক্ষণ পর্যন্ত উপরে একটা রিপিট না পাও, যতক্ষণ পর্যন্ত উপরে একটা রিপিট না পাও, অথবা যতক্ষণ পর্যন্ত না এখানে শূন্য না পাও, শূন্য, তাহলে দুইটা কথা মনে রাখবা, একটা যতক্ষণ পর্যন্ত না উপরে একটা রিপিট চলে আসে ততক্ষণ পর্যন্ত তোমার এইরকম ভাগ করতে হবে, যে রিপিট চলে আসবে ওই মানটার সাথে আর 2 গুণ করা যাবে না, ওইখানেই আছে সমাপ্ত, ওইখানেই, ঠিক আছে? আর যদি শূন্য চলে আসে, ধরো 00 আসতে পারে, ঠিক আছে, তাইলে ওইখানে স্টপ, ওইখানে আর গুণ করা যাবে না, কারণ শূন্যের সাথে যা গুণ করবো ওইটা তো শূন্যই আসে, ঠিক আছে? তাহলে তোমার দুইটা জিনিস মাথায় রাখবে এই গুণের ক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত না উপরে একটা রিপিট চলে আসে, এবং যতক্ষণ পর্যন্ত না, যে কোনো একটাই লিখবে, উপরে একটা রিপিট হইলে এখানেই আনসার, অথবা যদি শূন্য এসে পড়ে ওইখানেই আনসার। ক্লিয়ার? 2 দ্বারা গুণ করবে। আচ্ছা দেখো, 0.40 এর সাথে যদি 2 গুণ করো তাহলে 0.80, তাহলে পয়েন্টের আগে কোনো সংখ্যা নাই, সংখ্যা যেহেতু না একটা কি শূন্য, আবার 2 গুণ। আচ্ছা, আমি মনে করি এখানে পয়েন্ট নাই, তাহলে 80 এর সাথে যদি 2 গুণ করি কত হয়, 160। 80 এর সাথে যদি 2 গুণ করি কত হয়, 160। তাহলে পয়েন্ট কয়টা লাগে, একটা দুইটা, তাহলে এই 1 এই 2, তাহলে এখানে দিয়ে দিই, বুঝছো বিষয়টা? এখানে ধরো মনে করো এখানে পয়েন্টটা নাই, তাহলে 80 এর সাথে যদি 2 গুণ করি 160 হয়, তাহলে এখন পয়েন্ট কয়টার আগে আছে, একটা দুইটা, তাহলে এখানে কি কাজ করে, এখানে একটা এই দুইটার আগে পয়েন্ট দিয়ে দিছি, এই দুইটার আগে point। এখন আবার 80 এর সাথে যদি 80 এর সাথে যদি এই 2 গুণ করি তাহলে কত হয়, 160, তাহলে পয়েন্ট কয়টার আগে, দুইটার আগে, বুঝছো? তাহলে এই কাজ করবো, এইটা এসে যে পয়েন্ট সহ এইখানে রেখে দেবো, পয়েন্ট সহ ডান পাশে যা আছে এটা এখানে রাখবো, আর পয়েন্টের আগে এসে পূর্ণ সংখ্যা, পয়েন্টের আগে যা আছে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাটা এই পাশে, কারণ এখানে আমি বলছি এইটা এসে পূর্ণ সংখ্যা, এটা এসে কি পূর্ণ সংখ্যা, আর এই পাশে কি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ বলতে কি এখানে পয়েন্ট থাকতে হইবে, ভগ্নাংশ বলতে কি এখানে পয়েন্ট আছে, পূর্ণ সংখ্যা বলতে কি এখানে পয়েন্ট নাই, কোনো আছে পয়েন্ট নেই। আচ্ছা, তাহলে এখানে কত, 1.60, 1.60, তাহলে দশমিক সহ 60টা এই পাশে রাখবো, আর পূর্ণ সংখ্যা 1টা এই পাশে রাখবো, ঠিক আছে? আবার কি করবো, 2 গুণ করবো। আচ্ছা, মনে করো এখানে পয়েন্ট নাই, মনে ভাবে এখানে পয়েন্ট নাই, তাহলে 60 এর সাথে যদি 2 গুণ করো তাহলে কত, 120। আচ্ছা, পয়েন্ট কয়টার আগে, একটা দুইটা, একটা দুইটা, তাহলে এই একটা এই দুইটার আগে পয়েন্ট দেবো। এখন দেখো পয়েন্টের আগে যেটা এটা এসে কি পূর্ণ সংখ্যা, তাহলে এখানে এসে পূর্ণ সংখ্যা লাগবো, এই পয়েন্ট এখানে কত, 20। এখন দেখো এই 20 এখানেও 20, তাহলে রিপিট পাইছি, এই 20 এখানেও কি 20, তাহলে রিপিট তো পাইছি, যেহেতু রিপিট পাইছি সেহেতু আর কিছু করার নেই, এই পর্যন্ত অ্যান্সার সমাপ্ত। এখানে আবার ভুলেও 2 গুণ করে দিও না, যেখানে অ্যান্সার বা রিপিট চলে আসবে ওইখানে আর কোনো কিছু গুণ করা যাবে না, তার মানে কি এই অ্যান্সার। এখন এটার অ্যান্সারটা লেখে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, তার মানে এটা এমএসবি, এটা হলো এলএসবি, এলএসবি। আবার দেখো এই একটা অঙ্ক ভালো করে বুঝলে এগুলো আর সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলছে কি ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি, তাহলে ডেসিমেল না শুধু, ডেসিমেল থেকে যে কোনোটাই নিতে পারো,
ডেসিমেল থেকে বাইনারিতে বলো, ডেসিমেল থেকে অক্টালে বলো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে বলো, যেটা বলো নিয়ম একই, নিয়ম কি একই। শুধু কি করবা, এখানে যে বেসটা আছে না, এখানে যে বেসটা আছে না, ওই বেস দ্বারা পয়েন্টের আগে কি করবা, এরকম ভাগ করবা, আর পয়েন্টের পরে এরকম গুণ করবা। সেম নিয়ম, সেম নিয়ম, বুঝছো? এটা কিন্তু সেম, যে ডেসিমেল থেকে অক্টাল আছে, এই পয়েন্টের আগে কি করবা, এখানে অক্টালের বেস কত 8, তাহলে এইটারে 8 দ্বারা ভাগ করবা, এইরকম সেম নিয়ম 8 দ্বারা ভাগ করবা। আর কি করবা, এই যে পয়েন্ট সহ এটারে 8 দ্বারা গুণ করবা, 8 দ্বারা গুণ। এবং সেম কথা, যে যতক্ষণ পর্যন্ত না একটা রিপিট চলে আসবে এরকম, অথবা যতক্ষণ পর্যন্ত না একটা বা দুইটা শূন্য না আসে, ধরো এখানে দুইটা শূন্য এসে বলবে এখানে, তাহলে শূন্যের সাথে তো আর গুণ করা যায় না, শূন্যের সাথে যা গুণ করবে এটাই শূন্য হয়ে যায়, ঠিক আছে? তাহলে ততক্ষণ পর্যন্ত তোমার এটা গুণ করতে হবে, ক্লিয়ার? গুণ করতে হবে। এখন অ্যান্সারটা কিভাবে সাজাবা, দেখো অ্যান্সারটা আমি এইখানে সাজাই দিই। তুমি যে অঙ্কটা আছে ওইটা প্রথম উঠাবে, এখানে আছে কি 2 নম্বরের অ্যান্সার 65.10 ডেসিমেল আছে, বুঝছো? 65.10, ঠিক আছে, 65.10, এটা আছে কি ডেসিমেল আছে। এখন কি করবো, বাইনারিতে লিখবো। এখন বাইনারিতে লিখতে হলে কি করবো, এই যে মানগুলো আছে না এগুলো হবে প্রথম, এই যে 65-এর জন্য সলভ করে মান পাইছি কোনটা, এটা। এখন এটা বলছে কি নিচ থেকে উপরে, মানগুলো নিচ থেকে উপরে, তাহলে এই থেকে শুরু করতে হবে মানগুলো, তাহলে এই থেকে লিখতে লিখতে উপরে যেতে হবে। তারপর এই পয়েন্টের একটা পয়েন্ট দেবো, দেখো লিখি, আছে কি 1, প্রথম 1, তাহলে এখানে লাগবে 1। তারপর আছে কি 0, এখানে 0, তারপর কি আবার 0, এই 0, বুঝছো? তারপরে এই 0, এই 0, তারপরে এই 0, এই 0, এই 0, এই 0, এই 1 এ এই 1। আচ্ছা, কাজ করে এখানে যেহেতু জায়গা হবে না, আমি এখানে দিই। এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটা, এই পয়েন্টটার এখানে একটা পয়েন্ট দিলাম, এটার সামনে লাগবে, ঠিক আছে? এই পয়েন্ট দিলাম, যেহেতু এখানে জায়গা হবে না। এখন এই যে পয়েন্ট সহ যে 10 যেটা আছে, এই যে 10, এটার মান পাইছে কি, যে 10, এটার মান পাইছে কি, এটার মান পাইছে এইটা, এই যে পূর্ণ সংখ্যাটা লিখতে হবে, এই পূর্ণ সংখ্যা, তাহলে পাইছে কি, এটা হচ্ছে উপর থেকে নিচে লেখে, এটা উপর থেকে নিচে, তাহলে কি লেখা যায় 0 0 0 1 1, এখানে একটা ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো দিয়া, এটা কিতে করছি, বাইনারিতে করছি না, তাহলে এখানে 2 দিয়ে দেবো, কি দেবা 2 দেবা, এই তোমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে কত সহজ অঙ্কটা, দেখো তোমার ডেসিমেল থেকে যেইটাই বলো, ডেসিমেল থেকে তোমার যেটাই বলো, ধরো ডেসিমেল থেকে বাইনারি হোক, ডেসিমেল থেকে অক্টাল হোক, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল হোক, যেইটাই বলো, তোমার কি করতে হবে, তোমার দেখতে হবে ডেসিমেল থেকে যদি বাইনারি হয়, এই 2 দ্বারা, এই কি এই 2 দ্বারা তোমার কি করতে হবে, পয়েন্টের আগেরটা এরকম ভাগ করতে হবে, আর পয়েন্ট সহ এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। আচ্ছা, পয়েন্টের আগে যেটা ভাগ করবে ওটা মান রাখে নিচ থেকে উপরে, আর পয়েন্ট সহ যেটা গুণ কর মানটারে, ওটা এসে উপর থেকে নিচে, ক্লিয়ার? তারপর কি করবা, সাজানোর ক্ষেত্রে এরকম, আগে এই মানটা লাগবা, যেটার বলে যে এই ডেসিমেল থেকে বা বাইনারি করো, তাহলে ডেসিমেলের মানটা আগে লাগবা, এই মানটার জায়গায় যেটা করে সলভ করে পাইছো ওইটা লাগবা নিচ থেকে উপরে, এই যে নিচ থেকে উপরে লিখছি, আগে এই থেকে শুরু করে উপরে লিখতে হবে। তারপর এই পয়েন্টে, এই পয়েন্ট, এই মানটার পাইছি কত, এই মানটা পাইছি কত 0.0011, 0.0011, তারপর শেষে একটা বেস দিতে হবে, যদি না দাও তাহলে অঙ্ক কেটে দেবে, ঠিক আছে? এই বেস যদি না দাও তাহলে অঙ্ক কেটে দেবে, যদি বেস না দাও তাহলে বুঝবে কি যে কি করছো তুমি, এখানে যদি ডেসিমেল না দাও তাহলে কি বুঝবে যে তুমি এখানে এটা ডেসিমেল দিয়া তুমি বাইনারি করছো। আচ্ছা, তুমি এখানে ডেসিমেল দিলা, এখানে যদি তুমি 2 না দাও তাহলে কি বুঝবে যে এখানে তুমি বাইনারি করছো, বুঝবে না। সেক্ষেত্রে এই বেসটা দিতে হবে, ঠিক আছে? এইটা যদি না দাও তাহলে কিন্তু অঙ্ক কাটে দেবে, বিষয়টা বুঝছো? এখন এই 3 নাম্বারও এটার মতন, 4 নাম্বারও এটার মতন। আচ্ছা, এখন দেখো আমি 3 নাম্বারটা বলে দিই। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারের ক্ষেত্রে, আচ্ছা দেখো কি করতে হবে 3 নাম্বারে। আচ্ছা দেখো এখানে আছে কি
এই ডেসিমেল থেকে অক্টাল নিতে হবে, ডেসিমেল থেকে অক্টাল নিতে হবে। তাহলে ডেসিমেল থেকে যে কোনোটা নিতে বলো, পয়েন্টের আগে ভাগ, পয়েন্টের পরে এসে গুণ, পয়েন্টের আগে ভাগ, পয়েন্টের পরে গুণ, মনে রাখবা, সবসময় মনে রাখবা, পয়েন্টের আগে ভাগ, পয়েন্টের পর গুণ, পয়েন্ট সহ কি গুণ করতে হবে। তাহলে মুখস্থ করে ভালো, এগুলো কিন্তু মনে থাকে না যে কি কি করতে হবে, এগুলো মনে থাকে না। করণীয় কি, টাইপ আকারে মনে রাখবা, ঠিক আছে? করণীয় কি, টাইপ আকারে মনে রাখবা, কারণ যখন এই টাইপ 2-তে যাব তখন দেখবো টাইপ 1 ভুলে গেছে। এর জন্য করণীয় কি, করণীয় হয়েছে যে তোমার যে ডেসিমেল থেকে আমি যে কোনোটাই নেব, পয়েন্টের আগে করব কি গুণ, পয়েন্টের আগে ভাগ করব, পয়েন্ট সহ কি করব গুণ করব, এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে আছে কি 3 নম্বর 128। এখন দেখো এখানে তো ছিল ডেসিমেল থেকে বাইনারিতে নিয়েছি দেখে তো 2 দ্বারা এটা ভাগ করছি, কিন্তু এটা বলছে কি ডেসিমেল থেকে অক্টাল, যেহেতু এখানে বেস কত 8, তাহলে 8টারে আমি 8 দ্বারা ভাগ করবো, 8টারে আমি 8 দ্বারা ভাগ করবো। তাহলে দেখো এটা আমি 8 দ্বারা ভাগ করি। এখন তোমরা এদের একটা সহজ নিয়ম শিখিয়ে দিই ভাগের ক্ষেত্রে, একটু বড় ভাগ হয়ে গেলে তোমাদের সমস্যা হয়ে যায় যে কি করবো সেটা। তুমি কি করবা, ডিরেক্ট বুঝছো, ভালো করে মনে রাখো, এই 128-রে তুমি 8 দ্বারা ভাগ করবো। কি করবা, এইটারে এইটা দ্বারা ভাগ করি, ধরো 128 ভাগ 8 হয় কত 16। 128-রে যদি 8 দ্বারা ভাগ করি কত হয় 16। আচ্ছা এখানে 16 লিখবো, এখানে 16। আচ্ছা 8 16 কত 128, 8 16 কত 128। আচ্ছা অবশিষ্ট কিছু থাকে, থাকে না দেখে একটা কি শূন্য, থাকে না দেখে একটা শূন্য। দেখো তারপর কি করবো, এটারে আবার 8 দ্বারা ভাগ করবো, কারণ কি যতক্ষণ পর্যন্ত না ফল শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত তোমার ভাগ করতে হবে। আচ্ছা 8 দ্বারা যদি 16 ভাগ করি, 8 দুগুণে কত 16, 8 দ্বারা যদি 16 ভাগ করি তাহলে 8 দুগুণে 16। আচ্ছা অবশিষ্ট কিছু থাকে না দেখে কি একটা শূন্য, ক্লিয়ার? আচ্ছা আবার 8 দ্বারা ভাগ করবো, ভাগ করলে কি হয়, 8 দ্বারা যদি 2 ভাগ করি, ভাগ করা যায় না। 8 দ্বারা 2 ভাগ করা যায় না, কারণ কি এটা 8, এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে কি বড়, এটা ছোট, তাহলে বড়টা দ্বারা ছোটটা ভাগ করে পয়েন্ট আসে না, তাহলে এটা ভাগ করা যায় না দেখে ফলে একটা কি দেবো শূন্য দেবো, শূন্য দিয়ে এইখানে যেটা থাকবে এইখানে যেটা থাকবে এইখানে যেটা থাকবে এটা এখানে লিখে দেবো, এইখানে যেটা থাকবে এটা এখানে লিখে দেবো, ক্লিয়ার? আচ্ছা এই অ্যান্সার। উপরে এসে তোমার এটা এসে নিচ থেকে উপরে LSB MSB। এই তারপরে দেখো কি করতে হবে। এখন এটা তো গেল পয়েন্টের আগের কাজ, এটা গেছে কি পয়েন্টের আগের কাজ। এখন পয়েন্ট সহ পয়েন্টের পরের কাজটা করতে হবে না। আচ্ছা আমি বলছি কি যে ডেসিমেল থেকে যে কোনোটাই নাও, ডেসিমেল থেকে যে কোনো একটাই নাও, ওটা হচ্ছে তোমার পয়েন্টের আগে এসে ভাগ, পয়েন্টের পরে এসে পয়েন্ট সহ গুণ করতে হবে। তাহলে তোমার পয়েন্ট সহ যদি গুণ করতে হয় তাহলে করণীয় কি, তুমি এইভাবে করবা। দেখো এটাকে বলে পূর্ণ সংখ্যা আগের মতন, সেম আগের মতো, ঠিক আছে? পূর্ণ সংখ্যা, আর এটাকে বলে ভগ্নাংশ। তাহলে এটাকে বলে পূর্ণ সংখ্যা যত মান আছে, পয়েন্ট ছাড়া যত মান আছে সব এই পাশে লিখতে হবে, আর পয়েন্ট সহ মানটা এসে এইখানে লিখতে হবে, ক্লিয়ার? আচ্ছা প্রথম ঘরটা এই পাশে খালি থাকবে, সবসময় মনে রাখবে যে এই পাশে কোনো অ্যান্সার লাগবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে পয়েন্ট সহ, তাহলে এখানে আছে কত 0.20, তাহলে এটাকে কত দ্বারা গুণ করতে হবে 8 দ্বারা, কারণ এখানে কি আছে বেস আছে কত 8 আছে, এখানে বেস 2 ছিল দেখে এখানে 2 দ্বারা গুণ করেছি, এখানে বেস 8 দেখে এখানে 8 দ্বারা গুণ করব, ক্লিয়ার? আচ্ছা 8। আচ্ছা 8টা যদি এখানে ধরো পয়েন্ট নেই, তাহলে 20 কে যদি 8 দ্বারা গুণ করি, ঠিক আছে, 20 কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে হয় কত 160, 100 কে 60, কারণ 8 দুগুণে 16, 160। এখন পয়েন্ট আছে কয়টার আগে, একটা দুইটার আগে আছে, তাহলে একটা দুইটা এখানে দিয়ে দুইটা। আচ্ছা পয়েন্টের আগে যেটা ওটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পয়েন্টের আগে যেটা ওটাই কি
পূর্ণ সংখ্যা, তাহলে এখানে আছে কত পূর্ণ সংখ্যা 1 পয়েন্ট, এখানে আছে 60, বুঝছো? এই যে এই পয়েন্ট সহ 60 এখানে, আবার এটার 8 দ্বারা গুণ করবো। আচ্ছা পয়েন্ট মনে করেন নাই, তাহলে এটা যদি আমি গুণ করি 6টা কত 48, 6টা কত 48 আর 0। আচ্ছা এখন কি করবো আমি, এখানে কি করবো দেখো, পয়েন্ট কয়টার পর একটা দুইটা, পয়েন্ট কয়টার আগে একটা দুইটার আগে, ঠিক আছে একটা দুইটার আগে, তাহলে এই একটা এই একটা দুইটার আগে দিয়ে দেবো পয়েন্ট, ক্লিয়ার? তাহলে পয়েন্টের আগে যা আছে ওইটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা কত 4.80, ক্লিয়ার? আচ্ছা আবার দেখো, আবার 8 দ্বারা গুণ করবো, আবার 8 দ্বারা গুণ করবো, কারণ বলছি কি যতক্ষণ পর্যন্ত না শূন্য না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমার গুণ করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত না উপরে একটা রিপিট চলে আসছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমার গুণ করতে হবে। এই দুইটার ভিতরে যে কোনো একটা থাকলে হয়েছে, যদি রিপিট চলে আসে তাহলেও অ্যান্সার, যদি শূন্য চলে আসে তাহলেও অ্যান্সার, যে কোনো একটা হবে, ঠিক আছে? তাহলে দেখো এটার সাথে এটা যদি গুণ করে 68, পয়েন্ট আছে কাটার আগে একটা দুইটা, তাহলে এখানে দিয়ে দাও দুইটা, ঠিক আছে? আচ্ছা এখানে 6.40, আচ্ছা রিপিট আসে না এখনো, তাহলে আবার গুণ করতে হবে, আবার কি করতে হবে গুণ করতে হবে। কত দ্বারা গুণ করবো, সরি একটু ভুল হয়েছে, দেখো এখানে যেহেতু ডেসিমাল থেকে একটা ডেসিমাল থেকে, আচ্ছা সমস্যা নেই, এইভাবে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা আবার 8 দ্বারা গুণ করবো, কত দ্বারা 8 দ্বারা গুণ করবো। আচ্ছা দেখো চাইরাটা কত 32, চাইরাটা 32 আর 0, তাহলে পয়েন্ট এসে কয়টা একটা দুইটা, তাহলে এখানে দিয়ে দেবো, এই যে পয়েন্ট একটা দুইটার আগে কি পয়েন্ট না, এই একটা দুইটার আগে পয়েন্ট দিয়ে দিস, তাইলে এখানে থাকবে 3.20, এই অ্যান্সার। কারণ কি এই সংখ্যাটা দেখো উপরে আসে না, এই সংখ্যাটা উপরে আসে না, বলছি রিপিট যদি চলে আসে ওইখানেই অ্যান্সার, ওইখানে আর এখানে যে গুণ আবার 8 দেওয়া, তাহলে কিন্তু অঙ্ক হইব না। কারণ কি তোমার রিপিট চলে আসলে ওইখানেই তোমার কি অ্যান্সার, বুঝছো? তাহলে এটা এসে উপর থেকে নিচে এলএসবি আর এমএসবি। আচ্ছা দেখো ভালো করে খেয়াল করো, আমি বলছি কি ডেসিমেল থেকে যে কোনো কিছুতে যদি নিতে হয়, ডেসিমেল থেকে বাইনারিতে হোক, ডেসিমেল থেকে অক্টাল হোক, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল হোক, যে কোনোটাই যদি নিতে হয় পয়েন্টের আগে কি করবা, পয়েন্টের আগে এরকম ভাগ করবা যতক্ষণ পর্যন্ত না শূন্য পাওয়া যায়। আচ্ছা পয়েন্টের পর কি করবা, পয়েন্টের পর এরকম গুণ করবা যতক্ষণ পর্যন্ত না, দুইটা স্টেপ মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত না উপরের একটা রিপিট আসে, এই যে রিপিট আসছে এখানে 20 আছে, এখানে 0.20 আছে, যতক্ষণ পর্যন্ত না রিপিট আসে ততক্ষণ পর্যন্ত এরকম গুণ করতে হবে, অথবা যতক্ষণ পর্যন্ত না 0 আসছে, 0 বলতে কি এখানে 0 আছে, এখানে তো 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, ততক্ষণ পর্যন্ত কি করতে হবে তোমার অঙ্কটা করতে হবে। এখন দেখো এখানে 0 এখানে 0 যেটা হয়, এখানে যদি আবার 8 দ্বারা গুণ করি তাহলে তো 0ই হয়, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কি ওইখানে রাখতে হবে, ক্লিয়ার? এই যে তোমার 3 নম্বর। এখন আবার 4 নম্বরের ক্ষেত্রে দেখো সেম নিয়ম এইভাবেই করতে হবে, যে পয়েন্টের আগে দেখো ডেসিমেল দিয়ে হেক্সা, তাহলে পয়েন্টের আগে এখানে হেক্সার বেস কত 16 না, তাহলে পয়েন্টের আগে এটারে 16 দ্বারা ভাগ করবো, পয়েন্টের পর এসে যে এটারে 16 দ্বারা গুণ করবো, পয়েন্টের আগে ভাগ পয়েন্টের পর গুণ। তাহলে কিভাবে কোনভাবে মুখস্থ রাখবা, যে ডেসিমেল থেকে যে কোনোটা যদি নিতে হয় পয়েন্টের আগে ওই বেস দ্বারা ভাগ করবো, যদি বাইনারিতে নিতে পারলে 2 দ্বারা ভাগ করবো, পয়েন্ট সহ পয়েন্টের পরে এসে কি করতে হয় গুণ করতে হয়। ডেসিমেল থেকে অক্টাল যদি নিতে হয় পয়েন্টের আগে 8 দ্বারা ভাগ করবো, পয়েন্টের পরে বা পয়েন্ট সহ 8 দ্বারা গুণ করতে হবে। আবার ডেসিমেল থেকে যদি হেক্সা নিতে হয় তাহলে কি করতে হইবে, পয়েন্টের আগে 16 দ্বারা ভাগ করবো এবং পয়েন্টের পর বা পয়েন্ট সহকারে পয়েন্ট সহ তোমার 16 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? এবং যতক্ষণ পর্যন্ত না এইটার ক্ষেত্রে দশমিকের আগে যতক্ষণ পর্যন্ত না শূন্য না বের হয় ততক্ষণ পর্যন্ত তোমার এরকম ভাগ করতে হবে। আবার পয়েন্ট সহ যতক্ষণ পর্যন্ত না দুইটা জিনিস, একটা হচ্ছে উপরের সংখ্যা রিপিট না আসে অথবা শূন্য না হয়, যতক্ষণ পর্যন্ত না উপরের সংখ্যা একটা রিপিট আসে অথবা এই পাশের সকল মান শূন্য না হয়। ভগ্নাংশের সকল মান যদি শূন্য হয় তাইলে আর করা যাবে না, ওইখানেই অ্যান্সার।
এখন দেখো পরেরটা সেম নিয়ম, একই। তাহলে তুমি এই একটা নিয়ম যদি শেখো যে কোনো সংখ্যার ক্ষেত্রে তুমি পারো। এই একটা নিয়ম যদি শেখো যে কোনো সংখ্যার ক্ষেত্রে তুমি এই যে ডেসিমেল থেকে বাইনারিতে, ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল পারবা তুমি, ঠিক আছে? আচ্ছা, আইভি আছে কত? 2205। কি করবে এটারে? 16 দ্বারা ভাগ করো। এখন এখন তো মাথা নষ্ট হয়ে যাবে এখানে তোমাদের। কারণ কি? কারণ হচ্ছে যে এটা তোমার বড় সংখ্যা, ঠিক আছে? এখন ভাগ করবা কি করবে? মাথা নষ্ট হইবে না? এখন তুমি কি করবা, যেটা বলছি, তুমি ক্যালকুলেটরটা হাতে নেবা, ঠিক আছে? ক্যালকুলেটর হাতে নিয়ে এইটারে এটা দ্বারা ভাগ করবা। আচ্ছা, 2205 ভাগ করবো কত? 16 দ্বারা। তোমার মান হয় যে এটা আচ্ছা, তোমার আবার একটু দেখি, কেটে গেছে, ভাগ 16। আচ্ছা, তোমার মান হয় 137.8125। আচ্ছা, এর আগের অঙ্কটা কি হয়েছে? মিলে গেছে তুমি, ঠিক আছে? এরকম পয়েন্টের মান বের হয়, কিন্তু এটাতে কি হয়েছে? পয়েন্ট বের হয়েছে। এখন তো সমস্যা হয়েছে তোমাদের। এখন দেখো, কোনো সমস্যার কোনো কারণ নাই। তুমি সবসময় মনে রাখবা পয়েন্টের আগে যেটা আছে এখানে তুমি এইটারে এটা দ্বারা ভাগ করবে, ঠিক আছে? এইটারে এটা দ্বারা ভাগ করবে, মান বের হইবে পয়েন্টে। পয়েন্টে বের হইলে কোনো সমস্যা নেই। পয়েন্টের আগে যে মানটা আছে না, ওটা এখানে চোখ বুঝে বসাই দেবো। এখানে চোখ বুঝে, আস্তে করে চোখ বুঝে বসাই দেবা, ঠিক আছে? আচ্ছা, আমার চোখ বুঝে বসাইতে যাই, এবার ভুল লেখো না। তারপর এখন কি করবা? আচ্ছা, আমি কি করছি, এইটারে এইটা দ্বারা ভাগ করছি, ভাগ করলে মান হয় এইটা। তুমি কি করবা, এই পয়েন্টের আগে যে মানটা ওইটা নিচে বসাই দেবা। এখন কি করবা, এই যে মানটা বসাইছো না, বুঝছো? এই মানটা যেটা বসাইছো না, এইটারে এইটা দ্বারা গুণ করবা, বুঝছো? ভালো করে খেয়াল করবে, এইটারে এটা দ্বারা গুণ করবা, গুণ করবে 137 গুণ 16 আচ্ছা, এই 2192, বুঝছো? 2192, এখানে আছে কত? 2205, 2205, এখানে আছে 2192। তাহলে এইটারে এইটা দ্বারা যদি গুণ করে 2192 হয়। আচ্ছা, এখন এখানে আছে কত? 2205। এখন 2192 থেকে 2205 হইতে আমার কত যোগ করতে হয়? দেখো কত যোগ করতে হয়। 8 আর 5, 8 5 13 যোগ করতে হবে। তাহলে হয় কত? 2205। দেখো ভালো করে বুঝছো কি বলছি। তুমি কি করবা, প্রথম কাজটা কি? ভালো করে দেখবে এই অঙ্ক, কারণ এরকম চলে আসে তোমার, যে তোমার এইটারে এইটা বড় সংখ্যার ক্ষেত্রে চলে আসে, তখন কি করবা? তখন না আর কোনো কিছু কুল পাও না। তখন করণীয় কি? তখন এইটারে এইটা দ্বারা ভাগ করবা, ভাগ করলে এই মানটা আসে, পয়েন্টের আগে যে মানটা আছে ওটা এখানে সুন্দর করে বসাই দেবা। তারপর কি করবা, এইটারে এইটারে মনে মনে ক্যালকুলেটর দ্বারা গুণ করবা অথবা রাফে দেখে কি করবা, ঠিক আছে? বা ক্যালকুলেটর দ্বারা গুণ করে রাফে লাগবে, এটা মূল অঙ্কে লেখার দরকার নেই, মূল অঙ্কের লাগবে না এটা, ঠিক আছে? তুমি কি করবে, এটা রাফে করে লাগবা। আচ্ছা, এইটারে এটা দ্বারা গুণ করলে মান হয় যে তোমার 2192। এখানে তো 2192 নাই, এখানে আছে কত? এখানে আছে 2205। তাহলে 2192 থেকে 2205 বানাইতে হইলে কি করণীয়? 13 যোগ করতে হইবে। কত করতে হইবে? 13 যোগ। তাহলে ওই যতটুকু যোগ করতে হবে ওইটা এখানে বসাই দেবো। এখন ভালো কথা, 13 কিন্তু লেখা যাইব না। কেন লেখা যাইব না? আমি বলছি না 13-র ক্ষেত্রে একটা মান আছে, যেমন এই যে আমি লিখি এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। এফ এর মান কত? 15। এখন দেখো এখানে আসে কত? 13, কারণ 13 লাগবে, কই অবশিষ্ট থেকে যায় 13। এখন 13 তো আর লিখতে পারবো না, কারণ 13 লেখা যাবে না, কারণ আমি বলছি কি 13-এর স্থানে কি লিখতে হবে? ডি লিখতে হবে। 13-এর স্থানে কি? ডি। তাহলে এখানে কি করবে? এখানে ডি লিখে দেবো। ক্লিয়ার? আবার দেখো
অঙ্কটা ভালো করে বুঝছো, তাইলে কোনো সমস্যা হবে না আশা করি। তুমি কি করবা, তোমার প্রথম কাজ বড় সংখ্যা দেখলে এইটারে এটা দ্বারা ভাগ করবা, এই সংখ্যাটা এটা দ্বারা ভাগ করবা। ভাগ করলে তোমার এই মানটা আসে, তুমি কি করবা, পয়েন্টের আগে যে মানটা আসে না ওইটা এখানে বসাই দেবে, পয়েন্টের আগে যে মানটা আসে এটা এখানে বসাই দেবে। দেওয়ার পর কি করবা, এইটারে দ্বারা গুণ করবা, এইটারে এটা দ্বারা গুণ করবা, ঠিক আছে? গুণ করে তুমি রাফে করবে এগুলো, গুণ করে দ্বারা গুণ করলে গুণফল হয় কত, 92, 2192, 2192। এখন দেখো এখানে আছে কত, 2205, এখানে 2192, তাহলে এখানে আছে 2205, এখানে 2192, এইটার এটা গুণ করবে, এইটার এটা গুণ করবে, তাহলে 2205 এটা আর কত লাগে, 13 লাগে না? ঠিক আছে, তাহলে 13টা কি হয়, অবশিষ্ট লাগে আমার, যেটা লাগে এটাই বেশি পাঠাই দেবো, যেটা লাগে বলতে যেটা অবশিষ্ট থাকে ওইটাই এই পাশে রেখে দেবো। তাহলে এখানে 13 তো আর কোনো মান নেই, 13 মান কত, ডি। 13 মান কত, ডি। 13 তো লেখা যায় না, কারণ 13 স্থানে কি লিখতে হবে, ডি লিখতে হবে। আবার কি করবা, যতক্ষণ পর্যন্ত না শূন্য না আসে, আবার এই 137কে ক্যালকুলেটর দ্বারা ভাগ করবা কত, 16 দ্বারা ভাগ করবা, 137 ভাগ 16। তোমার আবার পয়েন্ট আসে তোমার দেখো 8.5625, এই মানটা আসে তোমার। তুমি এইটা যদি এটা দ্বারা ভাগ করো তাহলে এইটা আসে। এখন বলছি পয়েন্টের আগে যেটা আসে এটা এখানে বসাই দেবে, পয়েন্টের আগে যেটা আসে এটা এখানে বসাই দেবে। তারপর কি করবে, এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, গুণ করি 16 গুণ 8 কত, 128, 16 গুণ 8 কত হয়, 128। দেখো বুঝছো, ভালো করে বুঝছো, এখানে আছে কত, 137, 16 গুণ 8, তাহলে হয় যে তোমার 128, কিন্তু আছে কত, 137 আছে, এখানে 128 আছে, 137 হইতে আমার কতটুকু লাগে, কত মান লাগে বলো, কত সংখ্যা লাগে বলো, কত যোগ করতে হবে, দেখো এখানে আছে 128, এখানে আছে 137, তাহলে 9 যোগ করতে হবে, কত, 9 যোগ করতে হবে, তাহলে 128 আর 9 কত, 137, তাহলে এই 137 পাবো। তাহলে অবশিষ্ট থাকে কত, 9 থাকে না, অবশিষ্ট থাকে কত, 9, এখানে কত, এখানে 9 লিখে দেবো, বুঝছো? তাহলে কত মজার অঙ্ক হলো দেখো। আবার 16 দ্বারা কি করবা, 8 ভাগ করবো। আচ্ছা 16 দ্বারা কি 8 ভাগ করা যায়, যায় না, কারণ এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা, যেহেতু যায় না ফলে একটা শূন্য দেবো, শূন্য দিয়ে এখানে যে মানটা থাকে এইটা এই বসে বসিয়ে দেবো, ক্লিয়ার? এখন এটার ক্ষেত্রে সেম নিয়ম, সরি নিচ থেকে উপরে, এটা এমএসবি, এর উপর এটা এলএস, ভালো করে বুঝছো এটা। দেখো বলছে কি যে পয়েন্টের আগে যা থাকবে এই বেস দ্বারা ভাগ করতে হবে, পয়েন্টের আগে যা থাকবে এই বেস দ্বারা ভাগ করতে হবে, আর পয়েন্ট সহ ওই পেশারটা গুণ করতে হবে। তাহলে পয়েন্টের আগে আছে কত, 2205, এখানে লাগবে 2205, এখানে আছে কত, ভাগ করতে হবে কত, 16 দ্বারা। এখন কথা হয়েছে যে এত বড় ভাগ করতে সমস্যা হয়ে যায় না, এইভাবে কিভাবে করবো, তুমি কি করবা, ক্যালকুলেটর দ্বারা ডাইরেক্ট এটা দ্বারা ভাগ করবে, ভাগ করলে মান হয় কত, এটা আসে, মান হয় কোনটা, তুমি এই পয়েন্টের আগে যে মানটা থাকে না ওইটা এখানে বসাই দেবা, চোখ বুঝে বসাই দেবা, ঠিক আছে? তারপর কি করবা, এইটারে এটা দ্বারা গুণ করবা, এইটারে এটা দ্বারা গুণ করবা, গুণ করলে হয় যায় 2192, এখানে আছে 2205। এখন 2192 থেকে 2205 হইতে কত যোগ করা লাগে, 13 যোগ করতে হবে, তাহলে 13টা অবশিষ্ট এখানে থাকতে যায়, এখানে 13টা অবশিষ্ট থেকে যায়, যেইটা অবশিষ্ট থাকে ওইটা টান দিয়ে এই পাশে লিখে দেবো। তাহলে 13 তো আর লেখা যাবে না, কারণ আমি 13 মান লিখে দিচ্ছি, এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান ঠিক 13, তাহলে 13 স্থানে কি ডি লিখতে হবে, ক্লিয়ার? আচ্ছা তারপর কি করবো, আবার এই 137 16 দ্বারা ভাগ করবো, 137 যদি 16 দ্বারা ভাগ করি তাহলে 8.562, পয়েন্টের আগে যেটা আছে এটা কি সুন্দর করে এখানে বসাই দেবো, সুন্দর করে এখানে বসাই দেবো, ঠিক আছে? পয়েন্টের আগে যেটা আছে এখানে বসাই দেবো, এইটা দ্বারা এটার গুণ করবো, এটা দ্বারা এটার গুণ করবো, এটা দ্বারা এটারে গুণ করবো, তাহলে হয় কত, 128, এখানে আছে কত আসে,
137 আছে না, এখানে গুণকাল এইটা দ্বারা এইটারে গুণকাল হয় 128, কিন্তু আছে কত 137। তাহলে কতটুকু লাগে, লাগে তোমার 9 যোগ করা লাগে, 9 কি যোগ করা লাগে, তাহলে 128 এর সাথে 9 যোগ করলেই তো 137 হয়। আচ্ছা, এখন এটা তো আমার অতিরিক্ত লাগে, এখানে অতিরিক্ত লাগে, যেটা অতিরিক্ত লাগে ওইটা এই পাশে লিখে দিতে হয়, ঠিক আছে, এই পাশে টান দিয়ে লিখে দিতে। এখন 16 তো 16 দেখো, 16 তো 8 এর ভিতরে যায় না, যায় 16 যেহেতু 8 এর ভিতরে যায় না, ফলে একটা শূন্য দিয়ে দেবো, এইখানে যে মানটা থাকবে এইটি, হ্যাঁ তোমার এখানে যে মানটা থাকবে এখানে এই মানটা লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপর এখন পয়েন্টের সহ ওই পাশে, পয়েন্ট সহ ওই পাশে। আচ্ছা আচ্ছা দেখো, পয়েন্ট সহ কি বলছি, এই পাশে পূর্ণ সংখ্যা সম্পূর্ণটা লেখলাম না, পূর্ণ সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ। আচ্ছা এখানে আছে কত, পয়েন্ট সহ 50, কত দ্বারা গুণ করবো, এই বেজ দ্বারা গুণ করতে হবে, এখানে বেজ কত, বেজ এসে যে 16, তাহলে 16 দ্বারা এটা গুণ করি। আচ্ছা এখন তো কি করতে হবে, মূলত এই পয়েন্টের আগে বা পয়েন্ট সহ কি করতে হবে, দেখো তুমি পয়েন্টের পর যারা সংখ্যা আছে না, মনে করো এখানে পয়েন্ট নাই, তাহলে এই 50 দ্বারা 16 গুণ করো, তাহলে 50 দ্বারা যদি 16 গুণ করো তাহলে 580 আর 3 শূন্য, তাহলে পয়েন্ট আছে কয়টার আগে, একটা দুইটা, তাহলে এই একটা দুইটা এখানে দিয়ে দেবো, তাহলে হয় কি, এখানে দেখো এখানে এইটায় 0.00 এই আনসার। কারণ বলছি কি, বলছিলাম তোমার দুইটা কথা গুণের ক্ষেত্রে, উপরেটা যদি রিপিট চলে আসে তাহলে ওইখানে অ্যান্সার রেখে দিতে হবে, আবার যদি শূন্য ডবল জিরো চলে আসে অথবা ভগ্নাংশে যদি সম্পূর্ণটা জিরো থাকে, শূন্য থাকে, সেক্ষেত্রে ওইখানে অ্যান্সার, তাহলে এখানে অ্যান্সার কোনটা, এটা, তাহলে এটা হচ্ছে তোমার এলএসবি, এখানে এটা এমএসবি। এখন সুতরাং অ্যান্সার সাজাবা 220550, এটা আছে তোমার ডেসিমেলে, এক্সেল লিখবা, এক্সেল লিখবা, এটার মান পাইছে কি 89D, 89D, এই পয়েন্টের এই পয়েন্ট দেবো, এই 50 মান পাইছে কত 8 শুধু, এখানে সুন্দর করে হেক্সাডেসিমাল লিখে দেবো, এই অ্যান্সার। তাহলে বোঝা গেছে, বুঝছো এতটুকু। সমস্যা যদি থাকে তাহলে আমার বললো কমেন্ট বক্সে আমার জানাইও, যদি সমস্যা থাকে তাহলে আমি ওইটা বুঝিয়ে দেবো, ঠিক আছে, কমেন্ট বক্সে আমার বললো যে এখান দিয়ে বুঝি নে, ওখান দিয়ে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা আজকে এই পর্যন্তই। টাইপ 2-তে তোমার দেখাবো, টাইপ 2-তে দেখাবো তোমার এইতে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, আর হেক্সা থেকে ডেসিমেল, সহজ অনেক, ঠিক আছে। তুমি যদি এইরকম টাইপ ভিত্তিক দেখো তাহলে তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। 5টা টাইপ করাবো এখানে, শুধু 5টা টাইপ করাবো, তাহলে এই অঙ্কগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তোমার সংখ্যা পদ্ধতিতে এই যে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সা ডেসিমেল, তারপরে যে ডেসিমেল, এগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, শুধু 5টা টাইপ দিতে অঙ্ক করো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে একটা টাইপ, আর পরবর্তী ক্লাসে দ্বিতীয় টাইপ করাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।